তোমরা যারা প্রাইমারি এবং এসএলএসটি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের ইন্টারভিউ টেবিলে কিছু, কিছু প্রশ্ন সবার ক্ষেত্রেই করা হয়ে থাকে যেগুলো কমন প্রশ্ন। তো সেই রকমই কিছু কমন প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু থাম্বনেইলে দেখেছো। তো সেই প্রশ্নগুলোর আনসারই আমরা কিন্তু বাংলায় দেওয়ার চেষ্টা করব। তোমাদের মধ্যে এই ধারণাগুলো ভিডিওটা যদি দেখো, তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে দেবে সেটার একটা ধারণা জন্মাবে। সেগুলো মুখস্থ না করলেও হবে, তোমরা যদি জাস্ট দেখে নাও তাহলে নিজেদের মতো করে সেগুলো গুছিয়ে বলতে পারবে। তো সেই রকমই প্রশ্নগুলোর আনসার আমরা দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের মনে হয় যে প্রশ্ন উত্তরগুলো আমাদের ইংরেজিতে প্রয়োজন আছে, তো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি নেক্সট টাইম ইংরেজিতে করে দেবো। কী বলছে, প্রথমত এই প্রশ্নটা কিন্তু সবাইকে করা হয়ে থাকে। যেমন বলা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা টেল আস অ্যাবাউট ইউর সেলফ, বা নিজের সম্পর্কে কিছু বলুন। তখন আমি এটাকে বাংলায় রাখার চেষ্টা করেছি, পরে ইংরেজিতে রাখার চেষ্টা করেছি, পরেরগুলো বাংলায় প্রশ্ন আনসারগুলো দেওয়া রয়েছে। তো এটা তোমরা নিজেরা মতো করে বলতে পারো। যেমন বলতে পারো কী হচ্ছে, গুড মর্নিং স্যার, বা যদি ম্যাডাম থাকে, স্যার যদি 3 জন বা 4 জন যাই থাকে তো সবাইকে স্যারই বলবে, আর যদি ম্যাডাম থাকে সেখানে তো ম্যাডাম বলবে। তারপরে বলবে মাই নেম ইজ, আমার নাম, যেটা আপনার নাম সেটা এখানে বলবে। তারপরে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন, সাবজেক্টটা বলবে যে সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্টে, ফ্রম সেই কলেজের নাম, যে কলেজে তুমি পড়াশোনা করেছো সেটা। অথবা তোমার যদি এমএ করা থাকে সেখানে তুমি এটা বলতে পারো যে আই হ্যাভ কমপ্লিটেড, বা দুটোই বলতে পারো এখানে, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই এমএ ফ্রম, সেখানে ইউনিভার্সিটির নামটা বলবে। অ্যান্ড বিএড করেছি ফ্রম, ফ্রম ইউনিভার্সিটির নামটা বলবে। তারপরে এই লাইনটা একটু বলে দিবে, আই হ্যাভ অলওয়েজ বিন প্যাশনেট অ্যাবাউট টিচিং স্টুডেন্টস ইন অ্যান ইন্টারেস্টিং ওয়ে। তো এইভাবে করে নিজেদের সম্পর্কে বলতে পারো তোমরা। এটাকে আমি ইংরেজিতে করে রাখার চেষ্টা করেছি, বাকিগুলো সব বাংলায় রয়েছে। তোমরা যদি মনে করো যে সব প্রশ্নের আনসারগুলো ইংরেজিতেই চাই, তো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এটা মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হলেই ধারণাটা একটা করলে নিজের মতো করে বলতে পারবে। আমি জাস্ট এইরকম প্রশ্নগুলো করে রাখার চেষ্টা করেছি। দেখো কী বলছে, তোমাকে এরকম প্রশ্নটা করতে পারে যে আপনি কেন শিক্ষক হতে চান, যে শিক্ষকতা কেন আপনার পছন্দ, অন্যান্য এত জব ছিল, আপনি এটাকে কেন বেছে নিলেন। তখন তোমরা এইভাবে বলতে পারো আনসারটা। যেমন শিক্ষকদেরকে সমাজের কারিগর বলা হয়, শিক্ষকতা জাতির মেরুদণ্ড হিসেবে পরিচিত। আমি শিক্ষক হতে চাই তার বড় কারণ হলো যে শিক্ষাদানের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়। শিক্ষার্থীদের সুশিক্ষা দিয়ে সঠিক পথে চালিত করে তাদেরকে সমাজের জন্য নাগরিক গড়ে তুলতে চাই। তো এটাকে তোমরা নিজেদের মতো করে বলতে পারো, এরকম করে বলতে পারো। নেক্সট দেখো প্রশ্ন যেটা আছে, একজন ভালো শিক্ষকের কী কী গুণাবলী থাকবে। আপনাকে প্রশ্ন করতে পারে যে একজন ভালো শিক্ষকের মধ্যে কী কী কোয়ালিটিগুলো থাকতে পারে। তখন এভাবে বলতে পারো যে একজন ভালো শিক্ষকের গুণাবলীর মধ্যে ধৈর্য, নিষ্ঠা এবং বিষয়ভিত্তিক দৃঢ় জ্ঞান থাকবে। একজন ভালো শিক্ষক সবসময় কী হবে, সদয় এবং সহানুভূতিশীল, এবং সকল শিক্ষার্থীকে তিনি কী করবে, সমানভাবে আচরণ করে সমান চোখে দেখবেন। তিনি শুধু পাঠ্য বই পড়াবেন এমনটা নয়, জীবনের মূল্যবোধও শেখাবেন তিনি। ঠিক আছে, জীবনের অনুপ্রাণিত করবেন, মোটিভেশন দেবেন। হ্যাঁ, এই সমস্ত কাজগুলো কিন্তু একজন ভালো শিক্ষক একজন করে থাকে, গুড টিচারের একটা কোয়ালিটি এগুলো। নেক্সট কোশ্চেন যেটা করতে পারে, হয়তো তোমাকে তোমার ভাগ্যে কোনটা কোশ্চেন পড়বে সেটা তো বলা মুশকিল। তো এরকম প্রশ্ন যদি পড়ে তাহলে তোমরা কীভাবে হ্যান্ডেল করবে সেগুলোকে, তোমরা সেই ধারণা একটা তোমাদের এখানে দিচ্ছি ভিডিওতে। তখন শিক্ষক হিসেবে আপনার শক্তি ও দুর্বলতা কী, যা শিক্ষক হিসেবে না আপনার ভালো দিক কোনটা বা খারাপ দিক কোনগুলো সেটা বলুন। এভাবে বলতে পারে যে শিক্ষক হিসেবে আমার, এভাবে বলতে পারো যে শিক্ষক হিসেবে আমার শক্তি হলো ধৈর্যশীলতা, আমার মধ্যে পেশেন্স রয়েছে, দায়িত্ববোধ রয়েছে, এবং শিক্ষার্থীদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু আমার মধ্যে রয়েছে। আমি শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনি এবং তাদের শেখার আগ্রহ বাড়াতে চেষ্টা করি। এগুলো আমার ভালো দিক বলতে পারো, বা আমার শক্তি, এগুলো বলতে পারো। নেক্সট দুর্বলতা যেটা রয়েছে, সেই দুর্বলতা যে উইক পয়েন্ট সেটা কী কী, এভাবে বলতে পারো যে আমার দুর্বলতা হলো কখনো কখনো আমি অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলি, এটাও বলতে পারো, যার ফলে নিজের উপর চাপটা বেড়ে যায়, এটা আমার দুর্বলতা। তবে আমি সেটি, এবং যেই দুর্বলতাটা বললে তোমরা, সেটা কিন্তু অবশ্যই তার সমাধানটাও কিন্তু বলার চেষ্টা করবে, তবে আমি বলবে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি, এটাও বলতে পারো। বা হয়তো এরকম বলতে পারো যে আমি কাউকে না বলতে পারি না কোনো কিছু বললে, তো সেটা আমার একটা সমস্যা, কারণ সবাইকে না বলাটা কিন্তু একটা দুর্বলতাই একরকম বলতে পারো, এরকম কিছু বলতে পারো। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে, তোমাদের দুর্বল ছাত্রদের রয়েছে, ক্লাসের মধ্যে থাকেই, তো সেই ছাত্রছাত্রীগুলো তুমি কিভাবে তাদেরকে হেল্প করবে, বা তাদের কিভাবে তুমি দেখবে, তা কীভাবে সাহায্য করবে। তো এরকম প্রশ্ন আসলে কীভাবে আনসার দিবে তুমি। তো এইভাবে বলতে পারো যে দুর্বল ছাত্রদের সাহায্য করা
করার জন্য আমি প্রথমে তাদের সমস্যাগুলো বুঝে নেব, মানে কী কারণে সে বুঝতে পারছে না বা তার কী সমস্যা আছে, সেই সমস্যাটা আমি তাকে বুঝবো, হ্যাঁ, যে তার সমস্যাটা কোথায়। এরপর সহজ ভাষায় আলাদা করে বোঝাবো তাকে বোঝাবো আমি, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাকে অতিরিক্ত সময় দেব, এবং ধাপে ধাপে শেখাবো তাকে, স্টেপ বাই স্টেপ শেখাবো এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য উৎসাহ দেবো, তাকে যে মোটিভেশন দেব, ইন্সপায়ার করব, ঠিক আছে, বিভিন্ন রকম। তারপরে ধাপে ধাপে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করতে হবে, এইগুলো কথা বলতে পারো। নেক্সট প্রশ্ন হতে পারে যে আপনি কিভাবে ছাত্রদের শেখার আগ্রহ বাড়াবেন, এর প্রশ্ন আসতে পারে। একটা ছাত্র মনোযোগ দিচ্ছে না বা কিছুজন ছাত্র তার পড়াশোনায় মনোযোগ নেই, বা আপনার ক্লাসটাকে ইন্টারেস্টিং কীভাবে করবেন, এরকম প্রশ্ন আসতে পারে। তো তুমি কি বলবে, এভাবে বলতে পারো যে আমি পড়ানোর সময় পাঠকে সহজ করে, মানে যে পড়াচ্ছি সেটাকে একদম সহজ, সাধারণভাবে, সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করব এবং সেটা গল্পের ছলে এবং উদাহরণ দিয়ে, বেশি বেশি করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তারপরে বলতে পারো যে বাস্তব জীবনের যে ঘটনার মাধ্যমে পাঠকে আকর্ষণীয়, অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে যে মিল রয়েছে সেইটাকে এইভাবে করে আকর্ষণীয় করে তুলব। তো এই প্রশ্নগুলো যদি আসে তোমাদের, তাহলে কীভাবে আনসার দিবে সেগুলো তোমরা দেখলে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর নেক্সট কী প্রশ্ন চাও, যদি মনে হয় যে এই প্রশ্নগুলো চাই, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি মনে হয় যে না, এগুলো ইংরেজিতে দরকার, তো অবশ্যই সেটাও কমেন্টে জানিও। থ্যাংক ইউ তাহলে।